আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। ইরানের তাসনিম নিউজ এজেন্সি একটি নিরাপত্তা সূত্রের উদ্ধৃতি দিয়ে দাবি করেছে, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের একজন অত্যন্ত প্রভাবশালী এবং দীর্ঘদিনের ঘনিষ্ঠ উপদেষ্টা 2015 সাল থেকে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সঙ্গে সক্রিয় যোগাযোগ ও সহযোগিতায় যুক্ত রয়েছেন। প্রতিবেদনে বলা হয়, ওই উপদেষ্টার রাজনৈতিক অবস্থান ও বক্তব্য প্রথমবার ইসরায়েলি নিরাপত্তা মহলের নজরে আসে 2007 সালে, যখন মধ্যপ্রাচ্যের বিভিন্ন কূটনৈতিক ইস্যুতে তার অবস্থানকে তারা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করতে শুরু করে। এরপর ধীরে ধীরে তার সঙ্গে সম্পর্ক গড়ে তোলার প্রক্রিয়া শুরু হয় এবং 2015 সালকে এই প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে উল্লেখ করা হয়, যখন কথিতভাবে সম্পর্ক উন্নয়নের কাজ আরও সুসংগঠিত ও গভীর পর্যায়ে প্রবেশ করে। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকের প্রতিবেদনে। তাসনিম নিউজের উদ্ধৃত নিরাপত্তা সূত্র দাবি করে, ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিশেষ নিরাপত্তা ইউনিট, যাকে মামাদ নামে উল্লেখ করা হয়েছে, প্রথমে এই উপদেষ্টাকে শনাক্ত করে এবং তার সম্ভাব্য প্রভাব ও কৌশলগত গুরুত্ব মূল্যায়ন করে। এরপর ওই ইউনিট তার সঙ্গে সম্পর্ক স্থাপন, যোগাযোগ বৃদ্ধি এবং ধীরে ধীরে তার রাজনৈতিক অবস্থানকে প্রভাবিত করার প্রক্রিয়া শুরু করে বলে অভিযোগ করা হয়। প্রতিবেদনে আরও বলা হয়, ওই প্রক্রিয়া এক পর্যায়ে কেবল কূটনৈতিক যোগাযোগের মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং এটি দীর্ঘমেয়াদী প্রভাব বিস্তার এবং আস্থাভিত্তিক সম্পর্ক গড়ে তোলার দিকে অগ্রসর হয়। নিরাপত্তা সূত্রের ভাষ্য অনুযায়ী 2018 সালের দিকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এই ফাইলের দায়িত্ব গ্রহণ করে এবং তখন থেকে সরাসরি যোগাযোগ ও ব্যবস্থাপনার দায়িত্ব তাদের হাতে চলে যায়। মোসাদ এই সম্পর্ককে আরও প্রাতিষ্ঠানিক ও সংবেদনশীল পর্যায়ে নিয়ে যায় বলে দাবি করা হয়, যেখানে নিয়মিত যোগাযোগ, তথ্য বিনিময় এবং কৌশলগত আলোচনার মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত ছিল। এই প্রতিবেদন এমন এক সময় প্রকাশিত হয়েছে যখন মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল এবং উপসাগরীয় দেশগুলোর মধ্যে রাজনৈতিক ও নিরাপত্তা উত্তেজনা নতুন করে বৃদ্ধি পেয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েলের মধ্যে সম্পর্ক প্রকাশ্যে উল্লেখযোগ্যভাবে উন্নত হয়েছে, বিশেষ করে কূটনৈতিক স্বীকৃতি ও অর্থনৈতিক সহযোগিতার পর থেকে। তবে এই সম্পর্ক এখন আর শুধু কূটনৈতিক পর্যায়ে সীমাবদ্ধ নেই, বরং সামরিক, প্রযুক্তিগত এবং গোয়েন্দা সহযোগিতার দিকেও বিস্তৃত হচ্ছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে দাবি করা হয়েছে। মে মাসের শুরুতে ফিনান্সিয়াল টাইমসের একটি প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল ইরানের বিরুদ্ধে চলমান সংঘাত বা উত্তেজনার প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাতে উন্নত অস্ত্র ব্যবস্থা স্থানান্তর করেছে, যার মধ্যে রয়েছে আয়রন বিম লেজার প্রতিরক্ষা ব্যবস্থার একটি সংস্করণ এবং ড্রোন শনাক্তকরণে ব্যবহৃত স্পেকট্রো নামের একটি প্রযুক্তি প্ল্যাটফর্ম। ওই প্রতিবেদনে আরও বলা হয়, এসব প্রযুক্তি মোতায়েনের সময় আমিরাতের ভূখণ্ডে কয়েকজন ইসরায়েলি সামরিক কর্মী উপস্থিত ছিলেন, যারা সরাসরি সিস্টেম পরিচালনা ও সহায়তার কাজে যুক্ত ছিলেন। এই তথ্য প্রকাশের পর আঞ্চলিক নিরাপত্তা বিশ্লেষকদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়, কারণ এটি মধ্যপ্রাচ্যের প্রতিরক্ষা কাঠামোতে নতুন ধরনের সহযোগিতা এবং উপস্থিতির ইঙ্গিত দেয়, যা দীর্ঘদিন ধরে গোপন বা সীমিত পর্যায়ে ছিল বলে ধারণা করা হতো। এরপর একই মাসে i24 নিউজ যুক্তরাষ্ট্রের বরাতে জানায় যে সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েল একটি যৌথ বিনিয়োগ তহবিল গঠনের দিকে এগুচ্ছে, যার উদ্দেশ্য হবে অস্ত্র প্রযুক্তি উন্নয়ন, বিশেষ করে অ্যান্টি ড্রোন সিস্টেম, আকাশ প্রতিরক্ষা প্রযুক্তি এবং আধুনিক নিরাপত্তা সমাধানে বিনিয়োগ বৃদ্ধি করা। এই ধরনের উদ্যোগকে দুই দেশের মধ্যে কৌশলগত প্রতিরক্ষা অংশীদারিত্বের একটি নতুন ধাপ হিসেবে দেখা হচ্ছে, যা শুধু প্রযুক্তি বিনিময় নয়, বরং যৌথ উন্নয়ন ও উৎপাদন ব্যবস্থার দিকেও ইঙ্গিত করে। একই সময় ইসরায়েলি চ্যানেল 12 দাবি করে যে আবুধাবি এখন মাঠ পর্যায়ে কার্যকর সহযোগিতা বা অপারেশনাল কোঅপারেশনের দিকে অগ্রসর হয়েছে এবং সংযুক্ত আরব আমিরাতকে বর্তমানে ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ আরব অংশীদার হিসেবে বিবেচনা করা হচ্ছে।
এই ধরনের বক্তব্য মধ্যপ্রাচ্যের প্রচলিত রাজনৈতিক অবস্থানকে নতুনভাবে ব্যাখ্যা করার চেষ্টা হিসেবে দেখা হচ্ছে, যেখানে আরব দেশগুলোর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক ধীরে ধীরে প্রকাশ্য ও প্রাতিষ্ঠানিক রূপ নিচ্ছে। একই প্রেক্ষাপটে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধকালীন সময়ে সংযুক্ত আরব আমিরাতে একটি গোপন সফর করেন বলে বিভিন্ন সূত্রে উল্লেখ করা হয়, যা পরে আনুষ্ঠানিকভাবে স্বীকার করা হয়। ইসরায়েলি সংবাদপত্র মারিব জানায়, ওই সফরের সময় তিনি শুধু সরকারি বৈঠকেই সীমাবদ্ধ ছিলেন না, বরং অতিরিক্ত রাজনৈতিক ও কৌশলগত আলোচনাতেও অংশ নেন, যার কিছু অংশ আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। এসব তথ্য মধ্যপ্রাচ্যের কূটনৈতিক বাস্তবতায় নতুন প্রশ্ন এবং বিতর্ক তৈরি করেছে, বিশেষ করে যখন ইরান ও ইসরায়েলের মধ্যে সরাসরি ও পরোক্ষ উত্তেজনা অব্যাহত রয়েছে। বিশ্লেষকদের মতে তাসনিমের এই ধরনের প্রতিবেদন এবং অন্যান্য আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য একত্রে বিচার করলে একটি জটিল ভূরাজনৈতিক চিত্র ফুটে ওঠে, যেখানে গোপন যোগাযোগ, সামরিক সহযোগিতা এবং কৌশলগত জোট ধীরে ধীরে প্রকাশ্যে আসছে বা আংশিকভাবে দৃশ্যমান হচ্ছে। তারা বলছেন, সংযুক্ত আরব আমিরাতের মতো দেশগুলো একদিকে নিরাপত্তা হুমকি মোকাবেলা, ড্রোন প্রযুক্তি ও আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির জন্য উন্নত প্রযুক্তির দিকে ঝুঁকছে, অন্যদিকে বড় শক্তিগুলোর সঙ্গে সম্পর্কের ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে। ইসরায়েলের দিক থেকে এই ধরনের সহযোগিতা তাদের আঞ্চলিক কৌশল সম্প্রসারণ এবং নিরাপত্তা অংশীদার বৃদ্ধি করার অংশ হিসেবে দেখা হয়, বিশেষ করে ইরানকে কেন্দ্র করে নিরাপত্তা উদ্বেগের প্রেক্ষাপটে। তবে এসব সহযোগিতা মুসলিম বিশ্বে এবং আঞ্চলিক রাজনৈতিক মহলে বিতর্কের জন্ম দিচ্ছে, কারণ অনেকে এটিকে প্রচলিত রাজনৈতিক অবস্থান থেকে একটি বড় পরিবর্তন হিসেবে দেখছেন। একই সঙ্গে ইরান এই ধরনের সম্পর্ককে নিজের নিরাপত্তার জন্য হুমকি হিসেবে ব্যাখ্যা করে থাকে এবং এই ধরনের প্রতিবেদন তাদের অবস্থানকে আরও কঠোর করে তোলে। সামগ্রিকভাবে তাসনিমের এই প্রতিবেদন এর সঙ্গে যুক্ত গোয়েন্দা দাবিসমূহ এবং বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মধ্যপ্রাচ্যের বর্তমান নিরাপত্তা ও কূটনৈতিক পরিবেশকে আরও জটিল ও সংবেদনশীল করে তুলেছে, যেখানে আস্থা, প্রতিযোগিতা এবং কৌশলগত সহযোগিতা একই সঙ্গে চলমান রয়েছে এবং ভবিষ্যতের আঞ্চলিক স্থিতিশীলতার উপর এর গভীর প্রভাব পড়তে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি ভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।